নমস্কার, দেখছেন টপ টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছেন এবং নরেন্দ্র মোদীর বিদেশ সফর শেষ করে তিনি যখন ফিরে এলেন, তখন জর্জিয়া মেলোনি, ইতালির প্রাইম মিনিস্টার, তার দুটো ভিডিও শেয়ার করা এবং সেখান থেকেই তো বিপত্তি তৈরি হয়ে গেল। নরেন্দ্র মোদী যে জিনিসগুলো দেখাতে চাননি সেগুলো কোথাও একদম সরাসরি প্রকাশিত হয়ে গেল এবং তেমনি সেই সূত্র ধরেই নিন্দুকেরা কিন্তু একদম সরাসরি কটাক্ষ করতে শুরু করেছেন এবং অবশ্যই বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনিও সরাসরি সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু বক্তব্য রাখতে শুরু করেছেন। আপনাদের সামনে রাখবো পুরোটা। এই মুহূর্তে নরেন্দ্র মোদী নরওয়ে থেকে ফিরে এসেছেন এবং তিনি সেখানে মেলানির সঙ্গে তার যে সুন্দর মুহূর্ত, তিনি টফি শেয়ার করেছেন, তিনি চকলেট দিয়েছেন মেলানিকে, সেই খবরগুলো আপনাদের সামনে রেখেছি। যে ভিডিওটা অত্যন্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা, যে মেলানি যখন একদম নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে আসেন, তার দেশে গিয়েছেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, এবং সেখান থেকে তাকে সম্বর্ধনা জানিয়ে তিনি ঘুরিয়ে দেখাচ্ছিলেন জায়গাটা। তো সেখানে প্রাইম মিনিস্টারকে দেখা যায় তিনি হিন্দিতে কথা বলছেন। তো হিন্দিতে কেন তিনি কথা বলছেন এটা নিয়ে যেমন প্রশ্ন ওঠে, অন্যদিকে আরেকটা সেই ভিডিওর থেকেই বেরিয়ে আসে যে হঠাৎ করে মেলানি একটা জায়গায় নিয়ে গিয়ে তার টেরেস থেকে দেখাচ্ছেন প্রাইম মিনিস্টারকে কতগুলো চার্চ, একটাই জায়গায় কতগুলো চার্চ সেখানে অবস্থিত, এবং তিনি সেটা কাউন্ট করেও দেখাচ্ছেন 1 2 3 4 করে। হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেসে উঠেছেন, কিন্তু হেসে ওঠার কোনো প্রেক্ষিতই সেখানে ছিল না, তেমন একটা কোনো হাসির কথাই হয়নি। কিন্তু হঠাৎ করে কেন হেসে উঠলেন প্রাইম মিনিস্টার, সেটাকে নিয়ে কটাক্ষ শুরু হয়েছে এবং সেটাকে নিয়ে কম্পারিজনও শুরু হয়েছে যে আগে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিলেন ভারতে, তেমন ভাবেই কথা বলতে গিয়ে আচমকাই হেসে উঠেছিলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। আগে আপনারা দেখুন মেলানির সঙ্গে তার সেই মুহূর্ত, তারপর আসছি এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। How are you? I'm fine. See you. Thank you for coming. Okay, so here you can see the main part of almost all is important here in Rome. Hundreds and hundreds of churches here. From here I can count 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Wherever you go, you see one. The big white building. Yes. আপনারা দেখলেন নরেন্দ্র মোদীর সেই ঘটনা, এবং এর পরবর্তীতে এআই সামিট কয়েকদিন আগে ভারতবর্ষে হয়েছিল, যেখানে যুব কংগ্রেস গিয়ে একদম জামাটামা খুলে অনেক কিছু কাজকর্ম করেছিল। কিন্তু সেখানেই ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিলেন ম্যাক্রন, এবং ম্যাক্রনকে অভ্যর্থনা জানাতে তখন গেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এবং সেটাই রীতি, যার দেশে অন্য দেশের প্রতিনিধিরা আসেন তিনি অভ্যর্থনা জানাতে যান, তিনি তাকে গ্রহণ করতে যান, এবং সেই জায়গা থেকেই তখনও তিনি কারণ ছাড়াই হেসে ফেলেছিলেন। How are you? Everything is okay? Yeah, Enjoyed Mumbai? I love. The body went for jogging? Yeah, you know everything. What do you do in media? Welcome, my friend. How are you? Everything is okay? Yeah, Enjoyed Mumbai? I love. The body went for jogging? Yeah, you know everything. What do you do in media? এই সামগ্রিক ঘটনাগুলো যখন ঘটছে, একদম সরাসরি যে জিনিসটা আরো উঠে এসেছে, একদম নরেন্দ্র মোদী যে ছবিটা শেয়ার করেছেন তার এক্স হ্যান্ডেল কিংবা তার ইউটিউব অ্যাকাউন্টে, সেখানে কোনোভাবেই তাকে বোঝা যাচ্ছে না যে তিনি টেলিপ্রম্পটার দেখে কিছু বলছেন। কিন্তু এই একই স্টেজের ছবি জর্জিয়া মেলোনি যখন শেয়ার করেছেন, তখন স্পষ্ট দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর সামনে টেলিপ্রম্পটার রাখা আছে এবং নরেন্দ্র মোদী সেই টেলিপ্রম্পটার দেখেই একদম সরাসরি বক্তব্য রাখছেন। অর্থাৎ তার যে সাবলীল বক্তব্য আমরা শুনে গুণমুগ্ধ হয়ে শুনি এবং আপনারা সবাই শুনে গুণমুগ্ধ হন, সেটাই কিন্তু কোথাও গিয়ে আরো একবার প্রকাশিত হচ্ছে যে কোথাও একদম টেলিপ্রম্পটার ছাড়া দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে একটু হলেও অসুবিধায় বোধ করেন, এবং সেটা যে কোনো জায়গায় তার যে কোনো পোডিয়ামে তিনি যখন বক্তব্য রাখেন তার দুদিকে দুটো টেলিপ্রম্পটার থাকে। টেলিপ্রম্পটার হচ্ছে এমন একটা মেশিন, যে মেশিনটার মধ্যে একদম স্ক্রিনের মধ্যে লেখা উঠতে থাকে এবং সেই লেখা দেখে দেখে তিনি পড়তে থাকেন, এবং তিনি তাই জন্য একবার এদিকে মুখ বাড়ান, একবার ওদিকে মুখ দেখান, এবং সেইভাবে সম্পূর্ণ লেখাগুলো তিনি মানুষের কাছে ডেলিভারি করেন। কিন্তু দেখে মনে হয় বিষয়টা তিনি একবার এদিকের মানুষকে অ্যাড্রেস করছেন, একবার ওদিকের মানুষকে অ্যাড্রেস করছেন। কিন্তু
বিষয়টা তেমন যে নয়, একদম মেলেনি। তার যে ছবিটা শেয়ার করা সেটার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। এবং অন্যদিকে আপনাদের জানাই, এই মুহূর্তে সারা ভারতবর্ষ কিন্তু তাকিয়েছিল যে এই বিদেশে যে নরেন্দ্র মোদী যাচ্ছেন বিদেশ সফরে, তাতে ভারতবর্ষের নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে লাভ হবে। কিন্তু কেন হঠাৎ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে এই বিদেশ সফরটা করে এলেন সেটা নিয়ে প্রেস কনফারেন্স করলো না ভারতীয় জনতা পার্টির কেউ। দেশের প্রধানমন্ত্রী তো প্রেস কনফারেন্স করেনই না, এবং সেটা নিয়ে নরওয়েতে একটা বিশাল কাণ্ড ঘটেই গিয়েছে। আমরা দেখতে পেয়েছি হিলি লাম, তিনি প্রশ্ন করেছিলেন এক সাহসী সাংবাদিক নরওয়েতে, এবং তিনি বলেছিলেন যে কেন আপনি একটা প্রেস কনফারেন্স করছেন না, কেন আমাদের প্রশ্ন নিচ্ছেন, এবং ভারতীয় মিডিয়া তাদেরই বা কেন প্রশ্ন আপনি নেন না। তো সেই প্রশ্ন করাতে আমরা দেখতে পেয়েছি কি ঘটনা ঘটেছিল, সেই ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করেছে। কিন্তু এই সামগ্রিক বিষয়টা নিয়ে কোনো প্রেস কনফারেন্স ভারতীয় জনতা পার্টি করলো না, যে এই বিদেশ সফর যে প্রধানমন্ত্রী করলেন তাতে কি লাভ হলো। তো সেখান থেকেই রাহুল গান্ধী খুব ইন্টারেস্টিং একটা তথ্য তুলে ধরেছেন, দেশের বিরোধী দলনেতা, যে তার বক্তব্য আমাদেরকে রাখতেই হবে আপনাদের সামনে। দেশের বিরোধী দলনেতা বলছেন যে দেশের প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী যে নরওয়েতে গিয়েছিলেন তার সম্পূর্ণ সফরটার মূল যে কারণ, সেই কারণটা হচ্ছে আদানি। রাহুল গান্ধী বলছেন যে আদানিকে নরওয়েতে ব্যান করা হয়েছিল, আদানির কোম্পানিকে ব্যান করে দেওয়া হয়েছিল নরওয়েতে, এবং সেই জায়গা থেকেই তাই জন্য একদম নরেন্দ্র মোদীকে উপস্থিত হতে হয়। এবং তাই জন্য পরবর্তীতে দেখা যাবে রাহুল গান্ধীর কথা অনুযায়ী যে পরবর্তীতে আদানিকে একদম ব্যানটা তার উপর থেকে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তার ব্যবসা যাতে স্মুথলি চলতে পারে নরওয়েতে, সেই জায়গাটা কোথাও গিয়ে প্রশস্ত করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এটা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলছেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ দলিল আপনাদের সামনে রাখি। এই আদানির ওপরেই কিন্তু রাহুল গান্ধী একটা বক্তব্য রেখেছিলেন কয়েক মাস আগে যখন সংসদ চলছিল, তখন তিনি বলেছিলেন যে এই যে সম্পূর্ণ ট্যারিফটা চাপিয়ে দিল আমেরিকা আমাদের উপর 18% ট্যারিফ, এবং সেটা একটা ট্রেড ডিল করে ভারত চলে এলো। তার মূল কারণটা কি? তার মূল কারণটা একদম সরাসরি আদানির ওপর একটা কেস সম্পূর্ণ ওপেন হয়েছিল আমেরিকাতে, এবং সেই কেসটা যাতে ফার্দার না এগোয়, সেই কেসটা তো রেজিস্টার্ড আছে কিন্তু সেই কেসটা যাতে ফার্দার না এগোয়, সেই জায়গাটা কোথাও গিয়ে একদম সিকিউর করার ছিল ভারতবর্ষের, সেই রকম অভিযোগও কিন্তু রাহুল গান্ধী তুলেছিলেন। সুতরাং এই বিষয়গুলো কিন্তু অবশ্যই রাজনীতির একটা দিক, যেমন একদম মেলানিকে টফি দিচ্ছেন, মেলানিকে চকলেট দিচ্ছেন, মেলোডি সেই চকলেটের নাম, তাতে পার্লেজি শেয়ার একদম হু হু করে মানুষ কিনতে শুরু করেছেন, মানুষজন যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা যখন এইটা করতে শুরু করেছেন, ঠিক তেমন ভাবে অন্যদিকে মানুষ মেলেডিও কিনতে শুরু করেছেন, যে কি এমন চকলেট দেশের প্রধানমন্ত্রী মেলেনিকে একদম গিফট করছেন। তো সেই বিষয়গুলো যেমন একদিকে ঘটছে, গদি মিডিয়া সেটা নিয়ে একদম লাফালাফি করছে, কিন্তু অন্যদিকে আরো কিছু তথ্য কিন্তু লুকিয়ে থাকে। অর্থাৎ রাজনীতির একটা গলিতে ঢুকলে কিন্তু অন্য দিকের ছায়াটাও আমাদেরকে একদম সঠিকভাবে দেখতে হয়, যে সেই গলির একদম গলতায় কি রয়েছে, সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং অবশ্যই এই মুহূর্তে আপনাদের জানাই যে ক্যাবিনেট রিশাফল হবে, এবং ক্যাবিনেট নিয়ে সম্পূর্ণভাবে একটা বৈঠক হচ্ছে, সেটা আবার আজকে সকাল থেকে টিভিতে দেখাতে শুরু করেছে বিভিন্ন নিউজ চ্যানেল, আপনারা যদি দেখেন বড় নিউজ চ্যানেলগুলো। কিন্তু এই সামগ্রিক বিদেশ সফর থেকে ভারতবর্ষ কি পেল, ভারতবর্ষের কোন জায়গায় লাভ হলো, ভারতবর্ষকে ইনভেস্ট করতে যাচ্ছে পরবর্তীতে একদম নরওয়েতে কিংবা ইটালিতে বিভিন্ন জায়গায়, নাকি আবার একদম নরওয়ে থেকে ইনভেস্টমেন্ট ভারতবর্ষ নিয়ে আসতে সমর্থ হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো চর্চা নেই। কিন্তু অবশ্যই যে জায়গাগুলো উঠে এলো এই মেলেনি তার পোস্ট করা ভিডিওর মাধ্যমে, সেটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে অবশ্যই চর্চা শুরু হয়েছে যে নরেন্দ্র মোদী কারণ ছাড়া কেন হাসলেন যখন চার্চ গুনে দেখাচ্ছিলেন মেলেনি, এবং অবশ্যই তার সঙ্গে তিনি টেলিপ্রম্পটার ছাড়া বলতে পারেন না, তিনি টেলিপ্রম্পটারের সাহায্য নিয়েই বিদেশে গিয়েও বক্তব্য রাখেন এবং দেশের মাটিতেও বক্তব্য রাখেন, সেটাও কিন্তু একদম সরাসরি উঠে এসেছে। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।